হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন প্রায় 9টা মতন বাজে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আর কাজে বসার সময় পাইনি, যদিও কাল রাতেই আমি সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে ঘুমিয়েছিলাম, তাই আজকে আর সকালে খুব একটা সমস্যা হয়নি। বাবার সাথে একটু বেরিয়েছি। তোমরা তো জানোই যে আমাদের ডাইনিং কাম লিভিং এরিয়াটা সমস্ত কাজ কমপ্লিট হয়নি, শুধু ওই বিটটা বাকি হয়ে রয়েছে, তাই সমস্ত কিছু গোছাতেও পারছি না। তারপরে আবার দুজনের একসাথে সময়ও হচ্ছে না। আমার যেদিন সময় হচ্ছে তো বাবার হচ্ছে না, বাবার যেদিন হচ্ছে তো আমার হচ্ছে না। আজ অনেকদিন পর দুজনে একসাথে সময় বের করে ভাবলাম এই কাজটা আমাদের দুজনকে করতেই হবে, সেই জন্য আজকে একসাথে দুজনেই ছুটেছি। তবে বাইরে আজকে রোদটা এত চড়াও, যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছেও গেছি দোকানে। তবে অনেকদিন আগেই আমরা দুজনে এসে কথাবার্তা বলে সমস্ত কিছু দাম দর করে দেখে শুনে পছন্দ করে রেখে গেছিলাম। যেহেতু আমাদের টালিটা লাগানো হয়নি, তাই আমরা কোনো কিছু ডিসাইড করেই উঠতে পারছিলাম না আদৌ এটা নেব কি নেব না। তারপর এখন যখন সবকিছু কমপ্লিট হয়েই গেছে, তাই ভাবলাম বসে থেকে তো লাভ নেই, এই কাজটা করতে হবে। আজ এক প্রকার ফাইনাল করতেই এসেছি। যত তাড়াতাড়ি সম্ভব কাকুকে বললাম যে আমাদের বাড়িতে কাজটা শুরু করতে। তাকে এটাও বললাম আমাদের বাড়িতে খুব শিগগিরই একটা অনুষ্ঠান আছে, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করতে হবে। তাই ওনার তাড়াহুড়ো থাকা সত্ত্বেও উনি কালকেই ঠিক করেছেন যে কাজটা শেষ করবে। আমি জিজ্ঞেস করেছিলাম যে কতদিন লাগতে পারে, বললো তোমাদের তো একটাই জায়গা, ওই একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই যে ওপরে ক্যাটালগটা দেখা যাচ্ছে অনেকটা এইরকম হবে, কিন্তু পুরোপুরি এইরকম হবে না। আমাদের এই পুরো সব ঘরগুলোর মধ্যে এই ডাইনিং কাম লিভিং এরিয়াটা আমার সব থেকে পছন্দের, তাই ওটাকে আমি নিজের মনের মতো করে সাজানোর চেষ্টা করছি একটু একটু করে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা বাড়িতে পৌঁছেও গেছি। তবে আমাদের বেডে নতুন একটা সদস্যের আগমন হয়েছে কাল থেকে। তার সাথে তো তোমাদের পরিচয় করানো হয়নি, এই সেই মশারি। তোমরা তো জানোই মশারিতে শুতে আমি বা দিদুন কেউই পারি না, তবে মশার জ্বালাতনে আমরা নাজেহাল হয়ে পড়েছি। আমার মুখের অবস্থা তো পুরো খারাপ করেই ছেড়েছে, কাল এটাও দেখলাম যে দিদুনের মুখের অবস্থাটাও খারাপ করে ছাড়ছে আস্তে আস্তে। তাই ভাবলাম আর ওদেরকে বাড়তে দেওয়া যাবে না, এবার আমাদের একটা ব্যবস্থা করতেই হবে। যাই হোক না কেন মশারি টানাতেই হবে, এটাই একমাত্র আমাদের বাঁচার অপশন আছে। আর কোনো অপশন নেই, না কোনো গুড নাইট, না কোনো মশার ধূপকাঠি, না কোনো কিচ্ছু কাজ করছে না। এখন 10:30 মতন বাজে। প্রত্যেকদিন তোমাদের সাথে ব্লগটা শুরু করি প্রায় 11:30 বা তার একটু বেশি সময় পরে, কিন্তু আজকে 10:30টার সময় তার আগেই ব্লগটা শুরু করে দিয়েছি, কারণ বেরোতে হয়েছে। ব্যাস, যখন আমি কথা বলতে শুরু করবো তখনই খুটুস খাটুস, না হলে টাইলস কাটার আওয়াজ, নাহলে কিছু না কিছু আওয়াজ হতেই থাকবে। যাই হোক, ঘরে আসলাম আর একটা কাজ করে এসেছি। যেহেতু বাবার সাথে গেছিলাম, তুলি কিনে নিয়ে এসেছি। এই তুলি কিনে কি আনবো? গাজর। বাবাকে বললাম বাজারে যাওয়ার কথা, বাবা বলছে যে আগে তো আমি ঘুমাবো তারপর। এই যে তুলিটা নিয়েছি, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ এই তুলিটা তো মেকআপের তুলি, আর এই তুলিটা দিয়ে আর কাজ করা যাচ্ছিল না, তাই জন্য এই তুলিটা কিনে নিয়ে আসলাম। অনেক দিন পর এই তুলিগুলো আবার হাতে। আগে আমার ঘরে ভরে ভরে এই তুলি থাকতো, কারণ সব সময় কাজ চলতো, রং তুলির খেলা চলতো, কিন্তু এখন তো সেটা অনেক দিন অনেক বছর বন্ধ। আবার কিনে নিয়ে আসলাম, 12 নম্বর কিনে নিয়ে এসেছি। প্রথমে ভাবলাম যে কালারই করবো, নর্মালটা নিয়ে আসি, ভালোটা দরকার নেই। কিন্তু সোনাইয়ের যে তুলি, সেই তুলি ইউজ করার একটা মজা আছে। আরো ভালো ভালো তুলি হয়, কিন্তু মোটামুটি কাজ চালানোর মধ্যে সব থেকে ভালো তুলি হচ্ছে সোনাই। কাজ চালানো না, সোনাইয়ের তুলি খুবই ভালো, তো তাই নিয়ে আসলাম। এবার আবার কাজে লাগবে আজকে। বসলাম সকালে ব্রেকফাস্ট নিয়ে, কিছু মনে করো না, তার কারণ এটাকে ইগনোর করো। ওই ছোট্ট যে দই কাটার মানে হাতাগুলো হয়, ওগুলো নিয়ে খেতে বসেছি। চামচটা খুঁজে পাওয়া যাচ্ছে না, নাহলে সবকিছু এঠোর মধ্যে রয়েছে। তো আজকের ব্রেকফাস্টে আমি খাচ্ছি দই আর চিড়ে। সকালবেলা এটা আমি যখন ফুল ফর্মে ডায়েট করতাম তখন এটা খেতাম, দই চিড়ে। অবভিয়াসলি টক দই, মিষ্টি দই না। মিষ্টি দই আমি লাস্ট কবে খেয়েছি সেটা আমার মনেও পড়ে না। এবার লক্ষ্মী পুজোর সময় একবার ঠিক করেছিলাম মিষ্টি দই খাবো, কারণ ঠাকুরের সামনে যে মিষ্টি দইটা দিয়েছিল না, আমার এত দেখে লোভ লাগছিল। পুজোর পরে অবভিয়াসলি অনেকবার ভেবেওছি খাই, কারণ অন্য সময় তো খাওয়া হয় না, একবার খেলে কিছু হবেও না। ব্যাস, যখনই কথা বলবো শুরু হয়ে যাবে।
ইগনোর করো। এটা শেষ হলো তো ওটা শুরু। অন্য সময় তো খাই, কি বিপত্তি, কি করে তোমাদের সাথে কনভারসেশন করবো সেটাই জানি না। কিন্তু ফাইনালি সেটা আমার খাওয়া হলো না। ভগবান মনে হয় নিজেই বলেছিল তোকে আর খেতে হবে না, তাই যতবারই আমি চান্স নিয়েছি আলটিমেটলি আমি খেতেই পারিনি। যাই হোক, এটা সকালবেলা খেতে একটু খারাপই লাগবে, তার কারণ টক দই যারা পছন্দ করো না তাদের একটু খারাপ লাগবে, কিন্তু এটা খাওয়া সকালবেলা খুব ভালো। হ্যাঁ, এভরিডে খেও না, অল্টারনেটিভ ডেতে অন্য কিছু খাও। হয়তো কোনোদিন স্যান্ডউইচ করে খাও, আমি আগে তাই খেতাম। স্যান্ডউইচ দিয়ে বয়েল এগ আর শসা ভিতরে স্লাইস করে কেটে দুটো ব্রেড খেয়ে নিতাম, আর কোনোদিন এটা বা কোনোদিন স্মুদি এইসবই খেতাম। কিন্তু এখন সমস্ত কিছু চেঞ্জ হয়ে আমি খাই, মাঝখানে তো ডালের স্যুপ খাচ্ছিলাম, ওটা খাওয়া খুব ভালো। কিন্তু এখন তো সকালবেলা একদম লিকুইডই খাই, সেটাও তোমরা জানো। বিভিন্ন রকমের সব মানে ওই বিট, গাজর আর আমলকি দিয়ে জুসটা বানিয়ে খাই। তবে কাল থেকে ঠিক করেছি সকালবেলা একটুখানি গরম জল খাবো, কারণ গরম জলটা অনেক বেনিফিট আছে খাওয়া, গরম জলটা খাওয়া উচিত। কালকে থেকে সেটা খাবো ডিসাইড করেছি। আর আজকে এটা খাওয়ার কারণ বিট গাজর কিছু নেই, বিট আছে গাজর নেই। আর আমরা যখন বেরিয়েছিলাম মা বলে দিয়েছিল বাবাকে আনতে, বাবা ভুলে গেছে। তো আমার না শুধু বিট বা কিছু দিয়ে খাওয়া এটা আমার ভালো লাগে না, তিনটে থাকলে যে ব্যালেন্সটা হয় সেটা আমার খেতে ভালো লাগে, মানে মুখের সাথে বসে গেছে টেস্টটা একদম। অন্য কিছু হলে আমার কেমন লাগে, আর আমি যেই জিনিসের টেস্ট একদম বাজে হয় বা আমার ঘিন ঘিন লাগে সেই জিনিস আমি খেতে পারি না, আর খেলে বমি হয়ে যায়। যাই হোক, ওকে কি রান্না হচ্ছে আমি জানি না, কি খেতে হবে, একে তো নিরামিষ। একটু যাচ্ছি আমাদের পেছনের দিকে, কারণ দরজাটা একটু বন্ধ করতে হবে। জানলাটা, আমাদের মেইন যে জানলাটা ঠিক করেছে না, ওই জানলাটা খোলা। ওই জানলাটা এখান দিয়ে যেতেও তো ভয় লাগে, কিন্তু অপশান নেই, এটা বন্ধ করতেই হবে। দেখো তোমাদের আমি কালকে দেখিয়েছিলাম না যে আমাদের বাড়িতে কত গাছে এই গাছটাতে ফুল থেকে যায়। কালকে তো ওখান থেকে দেখিয়েছিলাম, পুরো দেখাতে পারিনি। দেখো গাছ ভর্তি, এখনো যা ফুল আছে মোটামুটি একজন পুজো দিতে পারবে। ওই যে ওপরে এইখানে মা তো এখন তেল বানাচ্ছে না, তেলটা যদি বানাতো তাহলে এই ফুলগুলো কাজে লেগে যেত। মাকে বলতে হবে আবার বানানোর জন্য। মা এটা এইটা একটা ওই ফুকো মতন রাখলেই হতো। খুলবো, এইটাকে ভেতরে দে, ভেতরে দে, আরো ভেতরে দে। আরে ফুটো হয়ে যাবে তো। হ্যাঁ, ওই দেখো ওই দেখো, এইখানে দে, নিচে দিবি তো। হ্যাঁ, এবার দে। আর গুঁতো দিলে ফুটো হয়ে যাবে না নেটটা। এই পেছনে ঢুকে যাতায়াত করাটা একটু চাপের ব্যাপার। এইটাতে দিতে পারবো না, এক সাইড দিয়ে রাখি, বাকিটা পারলাম না। এই ঘরটার অবস্থা দেখেছো, এই ঘরে মানুষ তো থাকতে পারবে না। বাকি যে জিনিসগুলো মানে যাদের কথা বলছি, এই যদি হালাত থাকে তাহলে তো তারা থাকবেই। চলো ঘরে যাই, স্নান করতে যাবো। এখন অলরেডি বাজে 3:30। তো একটু খাওয়া দাওয়ার পরে তো বসেছিলাম, দিদুনের একটা ফোন এসেছিল, কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল। এখন যাব খেতে। চলো, আজকে আমাদের লাঞ্চ অনেক দেরি, 3:30-র সময় লাঞ্চ। টানটানা টানটানা
না, বারণ করে দিলাম একটু দেরি করে। তার তো আসতে সময় লাগবে। এই বসলাম খেতে। তোমাদের তো বলেইছিলাম যে আমাদের আজকে নিরামিষ, নারকেল দিয়ে ভাড়ালি বটি হয়েছে, শসা তো আমার লিস্টে থাকেই, আর টক দইও থাকে, আর একটা ডাটা চচ্চড়ি করেছে। ডাটা তো আমি একদম ভালোবাসি না খেতে, তাই ওটা তো খাওয়ার প্রশ্নই নেই। আর বানিয়েছে ফুলকপি দিয়ে, পনির দিয়ে, আলু দিয়ে একটু ঝোল। আমার এটা খেতে বেশ ভালোই লাগে, না চাইতেও আমাদের এখন এখানেই খেতে হয়, কোনো অপশন নেই আমাদের কাছে। কবে যে এই ধুলোবালির কাজ শেষ হবে আর আমরা কবে যে যেতে পারবো সেটাই ভাবনার বিষয়। এখানে আর নেওয়া যাচ্ছে না। এই জাস্ট কোনো রকমে খাওয়া শেষ করে রেডি টেডি হয়ে জাস্ট বেরোবো। আজ একটু রুডিদের ওখানে যাওয়ার কথা আছে, টুকটাক কিছু কাজ আমাদের দুজনেরই পেন্ডিং পড়ে আছে, সেটাই আজকে করতে ছুটবো দুজনে একসাথে। তবে বাইরের রোদটা শুধু দেখেছো, আর এই ঘর বাড়ি নিয়ে আমাদের তো চিন্তার শেষ নেই। তিনজনের মাথায় তিন রকম মত, আমার মাথা থেকে একটা কিছু বেরোয়, তো বাবার মাথা থেকে আরেকটা কিছু বেরিয়ে সবকিছু এক্সিকিউট হতে যেই শুরু হবে অমনি আমার মাথা থেকে অন্য একটা কিছু বেরিয়ে গেল। এই চলছে এখন আমাদের বাড়িতে। যাই হোক, চলো গল্প করতে করতে তোমাদের সাথে বেরিয়েও পড়েছি। তবে এত তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েছি, তোমাদের সাথে কোনো কিচ্ছু শেয়ার করতে পারলাম না। এখন এক প্রকার হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে আমাকে অটো ধরতে হবে, কারণ ট্রেন একদম কাছে। সময়ে যদি পৌঁছাতে পারি ট্রেনটা পেয়ে যাব, নচেত আমাকে আবার বাড়ি ফেরার জন্যও তো চিন্তা ভাবনা করতে হয়। যাই হোক, আমাকে আজকে আর অটোর জন্য খুব বেশি ঝুঁকি পোহাতে হয়নি, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আর স্টেশনেও পৌঁছে গেছি। আর এই টিকিট কাটার ঝামেলাটা আমাকে একদম পোহাতে হয় না, আর টিকিটটা আমি অনলাইনেই কেটে ফেলি আস্তে আস্তে, নচেত এই টিকিট কাটতে না আমাকে সেই তেপান্তরের মাঠে পৌঁছাতে হতো। আর এখন আমি দৌড়ে যেই ট্রেনটা ধরতে পারবো, টিকিট কাটতে গেলে সেই ট্রেনটা তো ধরতেই পারবো না, পরের ট্রেনটাও ধরতে পারবো নাকি সন্দেহ আছে। জায়গাটা দেখতে অবভিয়াসলি আমাদের ওখানটা এই জায়গাটা থেকেই শুধু ভালো লাগে, আর ফ্ল্যাটের ছাদটা দেখে, না হলে আর কোথাও ভালো লাগে না। এই হচ্ছে দমদমের বড় মা। রাস্তায় যেতে যেতে মায়েদের সাথে একটু দেখা সাক্ষাৎ হয়ে গেল। আসলে দুর্গা মাকে বাদ দিয়ে এবার কালী মাকেও দেখতে বেরোতে পারিনি, আর জগদ্ধাত্রী মাকেও দেখতে বেরোনোর সুযোগটা হয়নি। কিন্তু মা চাইলে ভক্তের ইচ্ছাটা পূরণ করেই, তাই আমারও ইচ্ছাটা পূরণ হয়েই গেল। পুজোর কারণে রাস্তায় তো খুব জ্যাম, এটা তো নর্মাল ব্যাপার। আর এই দমদম রোডটাতে তো কালী পুজোর থেকে শুরু হয় একটু বেশি জমজমাট, সারা রাস্তা একদম আলোয় আলোয় সেজে ওঠে পুরো। আগের বছর যদিও অনেক রাত অবধি ঠাকুর দেখা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, এই আলোকসজ্জাটাকে উপভোগও করতে পেরেছি, এই বছর সেটা আর হয়নি। কারণ এবছর যখন আমি পুজোর পর এখানে এসেছি, তারপর তো আমার ওখানে যাওয়া হয়নি, তাই আর কোনো কিছু আমার দেখা হয়নি। পরের বছর হয়তো আবার হবে। জীবনে নিজের মতো করে ভালো থাকতে গেলে, খুশি থাকতে গেলে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া, এই দুটো জিনিসকে সঙ্গী করে সারা জীবন চলতে হবে। এই যে আমার কথাই ভাবো, ঠাকুর দেখতে পারলাম না দেখে একটু কষ্ট হচ্ছে, আফসোসও হচ্ছে, কিন্তু কি করব, মেনেও নিতে হয়েছে আর নিজেকে মানিয়েও নিতে হয়েছে। যাই হোক, রাস্তায় যেতে যেতে আরেকটা ঠাকুরের দর্শনও হয়ে গেল। প্যান্ডেলটা কি অপূর্ব সুন্দর করেছে না রাস্তার ওপরে। রুডি আমাকে অনেকবার বলছিল যে যা তুই নেমে গিয়ে দেখে আয়, কিন্তু আমার সেই সময়টা নেই, কারণ অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে আছে যেগুলো সেরে আমাকে ফিরতে হবে। সময় কোনো মতে নষ্ট করা যাবে না, নচেত আমাকে বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে যাবে, সেটা তো তোমরা জানোই। আমি একবার একটু আইব্রো করতে ঢুকেছিলাম, কারণ আমার আইব্রো করাটা খুব দরকার ছিল। পুরো পাক্কা 1 মাস আইব্রো করিনি, আর একদম জঙ্গল হয়েছিল। আইব্রো করে বেরোতে বেরোতেই অনেক সময় লেগে গেল। একদম ঢুকলাম বিকেলবেলা আর বেরোলাম সন্ধ্যাবেলা, এরকম। আর অনেকটা সময়ও লাগে আইব্রো করতে। যে দিদিটাকে দিয়ে আইব্রো করাই, তোমাদের তো বলেইছি এর আগেও, যে খুব ধরে ধরে নিখুঁতভাবে একদম ড্র করা, এরকমভাবে আইব্রো করে। যাই হোক,
চলো মোটামুটি আরেকটা কাজ শেষ করে এখন বাড়ির পথে রওনা দেব। তবে ভিডিওটাও এখান থেকে শেষ করি, কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। প্রতিদিন তোমাদের সাথে নতুন গল্প আড্ডার মধ্যে দিয়ে নতুন করে বেঁচে থাকার আনন্দটা উপভোগ করতে পারি। এখন আর খুব একটা কোনো কিছুতে কষ্ট পাই না, এটা তো জানি তোমরা সব সময় আমার পাশে আছো।